আপনারা পবিত্র কোরআন ৭টি গুণনা আছে পবিত্র কোরআনে এবং এখানে ৭টি গুণনার বিষয় অনেক সহজেই তুলে ধরেছি এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, চিকন চিহ্ন এবং মোটা চিহ্ন যদি পান তাহলে কয় আলিফ টেনে পড়তে হবে এবং আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে, তয়ের জায়গায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, চিকন চিহ্ন মাদ্দা আরজি ৩ আলিফ টেনে পড়বেন। ইয়া খাজবার ইয়া, হামজা ইয়া জবর আই, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। ইয়া পেশ ইউ, হাল হামজা জবর হাল, ইয়া আইয়ুহাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লাম, জাল ইয়া জি, লাজি, নুন জবর না, লাযিনা আমানু, চিকন চিহ্ন মাদ্দা আরজি ৩ আলিফ টেনে পড়বেন। খার জবর এক আলিফ টেনে পড়বেন। হামজা খার জবর আ, আলিফকে হামজা পড়বেন। আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। মিম জবর মা, আমা, নুন অপেশ নু, আমানু, আমিনু, হামজা খজবর আ, মিম জের মি, আমি, নুন অপেশ নু, আমিনু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খার জবর এক আলিফ টেনে পড়বেন। আলিফকে হামজা পড়বেন। আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। বিল্লাহি, খার জবর এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করা হবে। লাহি, বা লাম জের বিল, লাম খার জবর লা, বিল্লা, হাজের হি, বিল্লাহি, ওয়া, ওয়া জবর ওয়া, রসুলিহি, খার জোড়ে এক আলিফ টেনে পড়বেন। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। র জবর র, সিন অপে সু, রসু, লাম জেল্লি, রসুলি, হা খার হি, রসুলিহি, ওয়াল, ওয়াল আম জবর ওয়াল, কিতাবিল, খার জবর এক আলিফ টেনে পড়বেন। ওয়াল আম জবর ওয়াল, কাব জের কি, ওয়াল কি, তা খার জবর তা, ওয়াল কিতা, বা লাম জের বিল, ওয়াল কিতাবিল, লাজি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল ইয়াজি, লাজি, নাজ্জালা, নুন জা জবর নাজ, জা জবর জা, নাজ্জা, লাম জবর লা, নাজ্জালা, আলা, খার জবর এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন জবর আ, লাম খার জবর লা, আলা, রসুলিহি, খার জেড়ে এক আলিফ টেনে পড়বেন। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। র জবর র, সিন অপে সু, রসু, লাম জেলি, রসুলি, হা খার জের হি, রসুলিহি, ওয়াল, ওয়াল আম জবর ওয়াল, কিতাবিল, এই লামের সঙ্গে মিলবে। খার জবর এক আলিফ টেনে পড়বেন। ওয়াল কিতাবিল লাজি, চিকন চিহ্ন মাদ্দা আরজি ৩ আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল ইজাজি, লাজি, আনজালা, এখানে ইকফা গুন্না বাংলা অনেস করার মতো। নুন সাকিনের পাশে যা, এখানে দেখেন ইকফা গুন্না 15টি হরফ। নুন সাকিন দুই জাবার দুই পেশ দুই জেরের পাশে থাকলে হবে ইকফা গুন্না। যেরকম নুন সাকিনের পাশে, এখানে দেখেন নুন সাকিনের পাশে যা এবং নুন সাকিনের পাশে কফ, তার জন্য এখানে দেখেন নুন সাকিনের পাশে ফা এবং নুন সাকিনের পাশে কফ, তার জন্য এখানে দু জায়গায় কালারের সঙ্গে মিলিয়ে আমি গুন্নাগুলো দিয়েছি যেন আপনারা অনেক সহজেই শিখতে পারেন। আনজালা, ইকফা গুন্নাটি বাংলা অনেস্কারের মতো হবে। আলিফকে হামজা পড়বেন।
যদি আলিফের ওপর নিচে জের যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। মিং, নুন সাকিনের পাশে কফ, নুন সাকিনের পাশে কফ, তার জন্য ইকফা গুন্না হচ্ছে এখানেও। মিম নুনজের মিং। কবল, এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড এসে লামকে ধরবে। কবল, এখানে তো আছে, থামতে হবে, তার জন্য থেমে যাবেন। কবল, এভাবে। কব, এই যে ধাক্কা আছে, কবল, এভাবে লামকে ধরে নেবেন। কলকলা শব্দ হচ্ছে 5টি, এর উপরে সাকিন থাকবে, যেরকম বায়ের উপরে সাকিন, এখানে দেখেন বা বায়ের উপরে সাকিন, তার জন্য এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। ওয়ামাই, এখানে ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না 4টি হরফ, নুন সাকিন, 2 জাবার 2 পেশ 2 জেরের পাশে থাকবে এবং এই 4টি অক্ষরের উপরে তাসদিদ থাকবে। নুন সাকিনের পাশে ইয়া, নুন সাকিনের পাশে ইয়া, তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে। ওয়া যাবার ওয়া, মিম ইয়া যাবার মাই, ওয়া মাই। ইয়াকফুর, ইয়া কব যাবার ইয়াক, ফা রফেস ফুর, ইয়াকফুর। বিল্লাহি, খারজ যাবার আলিফ টেনে পড়বেন। বা লাম জের বিল, লাম খারজ যাবার লা, বিল্লাহ হাজের হি, বিল্লাহি। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে জের থাকলে আল্লাহ লেখাটি পাতলা করা হবে, লাহি। এই জের বাদ দিয়ে উপরে যদি জাবার বা পেশ আসলে লহি হতো, মোটা করে হতো, তো এখানে নিচে জের আছে, তার জন্য লাহি হচ্ছে। ওয়া মালাইকাতিহি, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন, আর চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। আরজি এবং লাজিম, লাজিম হচ্ছে 4 আলিফ টেনে পড়বেন, আরজি হচ্ছে 3 আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম যাবার মা, ওয়া মা, লাম খাড়া যাবার লা, হামজা যার ই, কাব যাবার কা, তা যার তি, হা খাড়া যার হি, খাড়া যার এক আলিফ টেনে পড়বেন। ওয়া মালাইকাতিহি, ওয়া, ওয়া যাবার ওয়া, কুতুবিহি, খাড়া যার এক আলিফ টেনে পড়বেন। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, বা যার বি, কুতুবি, হা খাড়া যার হি, কুতুবিহি। ওয়া রসুলিহি, খাড়া যার এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, র পেশ রু, ওয়া রসু, সিন পেশ সু, ওয়া রসু, লাম জেলি, ওয়া রসুলি, হা খাড়া যার হি, ওয়া রসুলিহি। জাবার জের পেশ, জাবার জের এবং পেশ অনেক দ্রুত পড়বেন, যত দ্রুত পড়তে পারেন। ওয়াল ইয়াউমিল, ওয়া লাম যাবার ওয়াল, ইয়া ও যাবার ইয়াও, ওয়াল ইয়াও, মিম লাম জের মিল, ওয়াল ইয়াউমিল আখিরি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, আলিফকে হামজা পড়বেন, আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। খজর খি, আখি, রজরি, আখিরি। ফাকদ, ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে, এটা হচ্ছে কলকলা। কলকলা কেন? দালের উপরে সাকিন, কলকলা 5টি শব্দ, এখানে দেখেন দাল, দালের উপরে সাকিন, তার জন্য এখানে কলকলা হচ্ছে। ফাকদ, দল্লা, দোয়াদ লাম যাবা দল, লাম যাবা লাম, দল্লা, দলালাম। এখানে হচ্ছে ইকলাব গুন্না। ইকলাব গুন্না হচ্ছে ছোট্ট একটি মিম থাকবে, যেরকম এখানে ছোট্ট মিম আছে। নুন সাকিন 2 জাবার 2 জে 2 পেশের ওপরে একটি ছোট্ট মিম থাকবে এবং বাম পাশে বা থাকবে, যেরকম এখানে বা আছে। এই দেখেন মিম সাকিন, এই দেখেন মিম বলতে এই ছোট্ট মিম থাকবে, তার বাম পাশে বা থাকবে, এই যে বা, এটাই বলছে ইকলাব গুন্না। আগেকার পবিত্র কোরআনে ছোট্ট মিম থাকতো না, 2 জাবা 2 জের 2 পেশ এবং নুন সাকিনের বাম পাশে বা থাকতো, এই বা দেখেই এখানে ইকলাব গুন্না করতো। তো এখন অনেক সহজ করে দিয়েছে, এই মিমকে ধরবেন, খাড়া যাবে এক আলিফ টেনে উঠবেন। দোয়া যাবার দোয়া, লাম খাড়া যাবার লা, দোয়ালা, লাম মিম যাবার লাম। এখানে মিমকে ডাইরেক্ট ধরে নিলাম, এরকমভাবেও পড়তে পারেন, লাম আলিফ 2 জাবার
লান না বলে লাম এভাবে পড়বেন। তো পরিবর্তন করে দিবেন, আপনারা অনেক সহজেই রিডিং পড়তে গেলে লাম এভাবে গুণনা পড়বেন। দালালাম বাঈদা, দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে, তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বাঈদা। আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।